নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন, এখানে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। আছে দেখুন কিছুটা পরিমাণে ফ্রেশ সিম দেখুন কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। ভিডিওর সাথে জুড়ে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজ আমি কি বানাতে চলেছি। ভীষণ চটজলদি হয়ে যাওয়া একটি রান্না। গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দেওয়া আছে। দিয়ে দিলাম ফোড়নে এখানে 5 ফোড়ন। ফোড়নটা একটা মিষ্টি সুগন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু একদমই নিরামিষ একটি পদ আর ভীষণ দ্রুত হয়ে যায়, সকলের অত্যন্ত প্রিয়। আর আমার মায়ের হাতের এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আজ এই রেসিপিটি আমার মায়ের হাতেই আপনারা দেখতে চলেছেন। দেখুন, এবার দিয়ে দিচ্ছি সিমগুলো আগের থেকেই কেটে ধুয়ে রাখা ছিল। সিমটা দিয়ে দিয়েছি দেখুন সুন্দর করে। এবার একটু লাল লাল করে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন কিন্তু আমরা পরে আবারও ব্যবহার করব। এইবারে এটা মিডিয়ামে রেখে দিয়ে লাল লাল করে সিমগুলো একদম ভেজে নেব। দেখুন কেমন সুন্দর এখনই লাগছে দেখতে। আর এটা কিন্তু বারংবার বলছি খেতে ভীষণ সুস্বাদু হয়, চটজলদি হয়ে যায়। এই রেসিপির যে মূল মশলা দেখুন এখানে নিয়েছি আমি কালো সর্ষে। যাদের হাতের কাছে কালো সর্ষে থাকবে না তারা সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন, তবে এটা কালো সর্ষেতে বেশি সুস্বাদু হয় খেতে। নিয়েছি তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হবে না। আর আমি এটা শিলপাটাতেই বেটে করব। আপনাদের হাতের কাছে যদি শিলপাটা না থাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে পারেন, তবে অল্প একটু যেহেতু সর্ষেটা সেই জন্য শিলপাটাতে করলেই এটা কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। দেখুন সর্ষেটা একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছি। আমি এবার এই জলটার মধ্যে তুলে দেব। দেখুন কেমন সুন্দর সিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। সেই সময়টার মধ্যে আমি যখন সর্ষেটা বাটছিলাম দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। এটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ রেসিপি। দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে দিচ্ছি এখানে ভর্তি করে 1 চামচ গুঁড়ো হলুদ। এবারে খুব সুন্দর করে এটা এর সাথে কষিয়ে নেব টমেটো আর গুঁড়ো হলুদটা, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন, আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। আর সকালবেলা অফিস টাইমে অনেকেরই তাড়াহুড়ো থাকে, সেই সময় যদি চটজলদি এক পাকে আপনারা এই তরকারিটা বসাতে পারেন তো ভীষণ দ্রুত হয়ে যায়। দেখুন সুন্দর এটা এর সাথে মিশিয়ে দিয়েছি, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব বেটে রাখা সর্ষে সহ জলটা। এই জলটাতেই কিন্তু আমি সর্ষেটা বেটেছিলাম, আর আমি কোনো রকম জল দেব না। আর এটা আপনারা ঢাকনা না দিয়েও করতে পারেন, কেননা সিমটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এইবারে অপেক্ষা করব বাকি মশলাটা এর সাথে সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত। আমাদের কাছে নুনটা আর একটু কম মনে হয়েছে তাই একটু নুন অ্যাড করে দিলাম। আমি কিন্তু সেই সময় যখন সিমটা ভেজেছিলাম একটু নুন দিয়েছিলাম আর সর্ষে বাটায় অল্প নুন দিয়েছিলাম। এইবারে দিয়ে দেব মেন আর একটু উপকরণ, যেটা না দিলে কিন্তু এটা ভালো লাগবে না। যেহেতু নিরামিষ তরকারি আর সিমের মধ্যে একটু মিষ্টি দিলে তবে কিন্তু এটা ভালো লাগবে খেতে। এইবারে এটা একটুখানি 5 থেকে 7 মিনিট মতন আমি আরও তরকারিটা রান্না করে নেব। দেখুন সম্পূর্ণ এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেই দেখুন কত লোভনীয় লাগছে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা পরিমাণে ধনেপাতা দিলে এই সময় তরকারির স্বাদ কিন্তু ভীষণই ভালো লাগে। এইবারে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে ফেলবো। সম্পূর্ণ রেসিপিটি দেখুন কেমন সুন্দর রেডি হয়ে গেছে। দেখেই দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করি আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন সকলেরই এই রেসিপিটি খুব ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।